হ্যালো ক্লাস 9-10 এর ভাই ও আপুরা। আমি হচ্ছে তোমাদের আদিত্য ভাইয়া। আমাদের ত্রিকোণমিতি সিরিজের আজকের ৫ নাম্বার ক্লাস। আজকে মূলত আমরা 9.2 শুরু করব। আমরা গত ক্লাসে 9.1 এর বোর্ড স্ট্যান্ডার্ড যে ম্যাথ গুলা ছিল, যেগুলা পরীক্ষায় আসতে পারে, যেগুলা অনেক ইম্পোর্টেন্ট, ওইগুলা করেছি। তো আজকে আমরা মূলত 9.2 শুরু করব। এখন আগে 9.2 সম্পর্কে একটু জেনে নিই। 9.2 টা কি নিয়ে আলোচনা করে? দেখো, তোমাকে হুম ধরো তোমাকে আমি যে ত্রিভুজটা বলছি, হ্যাঁ, ধরো একটা ত্রিভুজ দিয়ে দিছি যে এটা থিটা, ঠিক আছে, এটা থিটা। তো তুমি তোমার এ বাহুর মান দিয়ে দিছি, এ বাহুর মান দিয়ে দিছি, হ্যাঁ। এখন বলছে কি, বলছে যে যদি এই কোণটার মান কত, তোমারে বলছে যে থিটা, এটা যদি থিটা হয়, এটার একটা অনুপাত দিছে, বলছে যে এই এই কোণের এটা যদি থিটা 2 হয়, এটা যদি থিটা 1 হয়, তাহলে এই থিটা 2 এর সম্পর্কিত যে অনুপাতগুলো আছে এগুলা কত, ঠিক আছে। আরেকটা জিনিস নিয়ে কাজ করা হয়। আরেকটা হচ্ছে কি, আমরা এতদিন যে অনুপাতগুলা শিখেছি, যেমন সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, এই যে অনুপাতগুলা, যে 6টা অনুপাত শিখেছি, ওইগুলার যে থিটা ছিল, আমরা তো আগে কি অনুপাত অনুপাত দিয়ে দিত আমাদেরকে। আগে অনুপাত, দুইটা বাহুর অনুপাত দিয়ে দিত, হয় ধরো 3/4, এ সম্পর্কিত অনুপাতগুলা দিয়ে দিত, হ্যাঁ। 3/4, 4/3, 5/3, এগুলো অনুপাত দিয়ে দিত। তারপর বলতো যে সবগুলো অনুপাত বের করো, হ্যাঁ। ধরো তোমাকে বলছিল যে সাইন থিটা ইকুয়াল টু যদি এটা হয়, যে ত্রিকোণমিতির যে বাকি অনুপাতগুলো আছে ওইগুলো নির্ণয় করো। কিন্তু তোমরা কি কখনো থিটার মান নির্ণয় করে দেখেছো? থিটার মান নির্ণয় করতে পেরেছো? আগের আগের যে আমরা 9.1 করছি, ওখানে কি আমাদের থিটা এর মান বা থিটা কত ডিগ্রি, এই যে একটা থিটা আছে না, এটার মান এটার মান কি বের করতে হয়েছে? হয় নাই কিন্তু। এটার মান কিন্তু বের করতে হয় নাই। দেখো, এই থিটার সাথে এই বাহুগুলার একটা সম্পর্ক আছে না? দেখো, সাইন থিটা, এখানে একটা সাইন আছে এবং এখানে একটা থিটা আছে, এই দুইটার সাথে এই বাহুগুলার সম্পর্ক আছে। ধরো এটা কি হবে বলতো, সাগরের লবণতী না? তাহলে এটা হবে লম্ব, আর এটা হবে অতিভুজ, ঠিক আছে। সাগরের লবণতী, লম্ব বাই অতিভুজ। তো যে 3/4, তাহলে আমাদের একটা ত্রিভুজ কল্পনা করে নিতে হবে কি, যেটা লম্ব, ধরো এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে 4 অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। লম্ব কি বের করতে পারো না তোমরা? তোমাদেরকে ফার্স্ট ক্লাসে আমি শিখাইছি। এটা নিয়ে কিন্তু আমি পুরো 41 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম, শুধু এই একটা ত্রিভুজগুলো নিয়ে। তো এই থিটা, এই দেখো, এই বাহুগুলার সাথে, এই বাহু দুইটার সাথে এই থিটার একটা সম্পর্ক আছে না? দেখো তো, বাহু যদি এটা একটু লম্বা হইতো, থিটাটার মান একটু বাড়তো না? দেখো তোমরা, আমি যদি বাহুটাকে এখানে আনি, তাহলে এটা এখানে এসে আমি মিলতো, এই থিটাটা আরেকটু বড় হতো না? হয়তো। অথবা এটা একটু ছোট করলে এটা এভাবে হইতো, তাহলে থিটাটা একটু ছোট হইতো না? হয়তো। অথবা অথবা তোমার এখানে এখানে যদি আমি এটারে কেটে আনতাম, এটা যদি কেটে আনতাম, ঠিক আছে, দেখো, এটা কেটে আনলে এটা চেঞ্জ হয়ে যেত, এটা ছোট হয়ে যেত, এবং থিটাটাও চেঞ্জ হয়ে যেত। আজকে মূলত আমরা যে থিটা এর মান নির্ণয় শিখবো, যে থিটা কত ডিগ্রি, থিটা এর মান নির্ণয় শিখবো। থিটা 30 ডিগ্রি, নাকি 40 ডিগ্রি, নাকি 45 ডিগ্রি, নাকি 60 ডিগ্রি, নাকি 90 ডিগ্রি, ঠিক আছে, নাকি 0 ডিগ্রি, আমরা এইটা নির্ণয় শিখবো, ঠিক আছে। আজকে ক্লাসে আমরা থিটা গুলা নির্ণয় শিখবো। তো আসো আমরা আগে থিটার মানগুলো দেখি, তোমাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাবো। তো থিটার মান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা আমার সাথে সাথে ঘরটা করে ফেলো, ঠিক আছে। তোমরা আমার সাথে সাথে ঘরটা করে ফেলো। দেখো, দেখো, তোমরা আমার সাথে সাথে ঘরটা করে ফেলো এন্ড বোর্ডে তাকাও। দেখো, আমি যদি একটা ঘর করি, ধরো 1, 2, 3, 4, 5 and 6, ঠিক আছে। এটা আমি একটা ঘর করলাম। আমার সাথে সাথে ঘরটা করে ফেলো, আমার সাথে সাথে ঘরটা করে ফেলো তোমরা। ঘরটা করো, ঘরটা করো।
আমার সাথে সাথে ঘরটা করো, ঘরটা করো তোমরা, ঘরটা করো। করছো? ঘরটা করছো তোমরা? দেখো তাহলে এটা অনুপাতে 0, 30, 45, 60, 90, ঠিক আছে? ঠিক আছে, এই ঘরটা করো তোমরা। আচ্ছা এখানে অনুপাত গুলা লিখে ফেলো। অনুপাত, এটা অনুপাত গুলা লিখো। এটা কি অনুপাত? তোমরা কয়টা অনুপাত জানো? কয়টা অনুপাত জানো? কয়টা? সাইন থিটা, কস থিটা, আচ্ছা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এন্ড কোসেক থিটা, ঠিক আছে? তাহলে ধরো আমরা এখানে ভুল করে ফেলছি, আমি আরেকটা ঘর নিতে হবে। মোট 7টা ঘর নাও। যে এখানে একটা বড় করে আরেকটা ঘর নাও। 1, 2, 3, 4, 5, ঠিক আছে? আসতেছো তোমরা? তাহলে এটা হবে কি অনুপাত না? এগুলোর নাম কি? এগুলোর নাম কি অনুপাত না? অনুপাত দেখো, অনুপাত। এটা কি? এটা 0 ডিগ্রি ধরো, এটা 30 ডিগ্রি ধরো, এটা 45, এটা 60 এন্ড এটা 90, এটা 90, ঠিক আছে? লিখছো তোমরা? লিখছো তোমরা? এটা লিখছো? আচ্ছা দেখো, আমাদের মূলত ট্রিগোনোমেট্রিতে আমরা এই কয়টা কোণ নিয়ে থাকি, এগুলো হচ্ছে আমাদের জানা কোণ। কি কোণ? এগুলো হচ্ছে আমাদের জানা কোণ। এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভ্যালু আসে, যেটা আমরা মানে ভগ্নাংশে প্রকাশ করতে পারি এবং সহজ একটা ভ্যালু আসে। তোমাদের যেমন ইরেগুলার অনুপাত, যে বাহুগুলার অনুপাত আছে, এই বাহুগুলার অনুপাত অনুপাত দিয়ে একটা সহজ ভ্যালু আসে। তাই আমরা এখানে কয়টা কোণ নিয়ে আলোচনা করব? আমরা এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কোণ নিয়ে আলোচনা করব। তোমরা কি তোমরা কি এগুলা কি ডিগ্রিতে না? এগুলা ডিগ্রিতে না? তোমরা কি এগুলা রেডিয়ান ভার্সন জানো? যারা হায়ার ম্যাথে আছো, যারা সায়েন্সে আছো, তারা অবশ্যই রেডিয়ান ভার্সন জানার কথা। বা তোমরা, আমরা যখন করাবো, যখন হায়ার ম্যাথটা করাবো, তখন এটা রেডিয়ান ভার্সন দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখন 30, আচ্ছা এগুলা কিভাবে বাইর করবো আমাকে বলো। এগুলা সচরাচর মুখস্থ রাখা লাগে, কিন্তু আমরা আগে একটা টেকনিকে বাইর করব। কি টেকনিক সেটা আমাকে বলো? কি টেকনিক সেটা? সেটা কি টেকনিক? ধরো আমরা নিয়ে নিই, ধরো তুমি আগে 0 থেকে কয়টা এখানে আছে? 5টা না? 4 পর্যন্ত, 4 পর্যন্ত লেখো। 0, 1, 2, 3 এন্ড 4, এখানে 5টা আছে না? 4 পর্যন্ত লেখো। সবগুলোরে 4 দ্বারা ভাগ করো। সবগুলোরে 4 দ্বারা ভাগ করো। কত দ্বারা ভাগ করবে? 4 দ্বারা ভাগ। 4 পর্যন্ত লেখছো না? 4 দ্বারা ভাগ করো। 4 দ্বারা ভাগ করো। হ্যাঁ, ঠিক আছে? 4 দ্বারা ভাগ করো এবং সবগুলোরে রুট করো। রুট করো। রুট করো এন্ড রুট করো। ঠিক আছে? রুট করলে কি আসে বলো তো? 0/4 মানে কি? কোন 0 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে কত আসে? ভাগফল কত? 0 না? 0 কে রুট করলে তো 0। 1/4। 1/4 কে রুট করলে কত? 1/2 না? 1/2 না? 2/4 কে রুট করলে কত? এখানে এখানে কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে 2, 1/√2, ঠিক আছে না? 1/√2, সরি, √2। 3/4 কে রুট করলে কত বলো তো? 3/4 কে রুট করলে কত? √3/2 না? √3/2 না? আর 4/4 কে রুট করলে কত? 1। পরে পরে কাটাকাটি যায় 1 থাকে, তাহলে 4/3 কে রুট করলে কত? 4/4 কে রুট করলে কত? 1, ঠিক আছে? এখন বলো, এখন আমাকে বলো, এই যে যে সিরিয়ালটা আছে না, যে সিরিয়ালটা আছে, ওই সিরিয়ালটাই এখান থেকে এখানে বসিয়ে দাও। সাইনের ঘরের কাছে এগুলো বসিয়ে দাও। তাহলে কি আসে? 0, 1/2, ঠিক আছে? 0 এর পরে কত আসছে? 1/2। তাহলে আসছে, এরপরে আসছে 1/2,
√2, এরপরে আসছে √3/2, এরপরে আসছে 1। ঠিক আছে, এরপরে কত আসছে 1। তো দেখো দেখো আমরা সাইনের অনুপাত পেয়ে গেছি। সাইনের অনুপাত কে? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2 এন্ড সাইন 90 ডিগ্রির মান 1। ঠিক আছে, এখন কসের ভ্যালু কিভাবে বাইর করব? কসের ভ্যালু কিভাবে বাইর করবা? সাইনের ক্ষেত্রে এখান থেকে এখানে গেছে না, সাইনের মানগুলোকে কসের ক্ষেত্রে এটাকে ফার্স্টে লেখো, লাস্টটাকে ফার্স্টে লেখো এন্ড উল্টে লিখে দাও। মানে সাইনের ক্ষেত্রে গেছে এভাবে না, কসের ক্ষেত্রে এভাবে লেখো, কসের ক্ষেত্রে এভাবে লেখো, তাহলে শেষ আছে কে 1। তাহলে cos 0 ডিগ্রি মান 1, তারপরে আছে কে? তারপরে আছে √3/2, তারপরে আছে √3/2, তারপরে আছে 1/2, 1/2 থাকবে 1/√2, তারপরে আছে 1/2, 1/2, তারপরে আছে 0। ঠিক আছে, তাহলে cos এর ক্ষেত্রে 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হাফ, আর 90 ডিগ্রির মান 0। উল্টা, সাইনের উল্টা, সাইনের 0 ডিগ্রি আর cos এর 90 ডিগ্রি সেম। তাহলে এখান থেকে বলতে পারো না সাইনের 0 ডিগ্রি আর cos এর 90 ডিগ্রি সেম, সাইনের 30 ডিগ্রি আর cos এর 60 ডিগ্রি সেম, এন্ড সাইনের 45 ডিগ্রিতেও অলওয়েজ সেম। বলতে পারি না আমরা? বলতে পারি। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং টপিক তোমাদেরকে দেখাবো আজকের ক্লাসের শেষে। তো tan সমান তোমরা কি জানো? tan থিটা সমান জানো না sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, cos থিটা এই আকারেই লেখো। tan থিটা ইকুয়াল টু আমরা sin থিটা বাই cos থিটা জানি না, তো এই আকারেই লেখো। তাহলে sin থিটা বাই cos থিটা, তাহলে 0/1, 0/1 মানে কত? 0/1, 0 কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সেটাই আসবে। তাহলে এখানে কি 30 ডিগ্রি মান কত আসবে? 1/2 ভাগ √3/2। দেখো 30 ডিগ্রি মান কত আসে? 1/2। sin 30 ডিগ্রি মান কত? 1/2। আর cos 30 ডিগ্রি মান কত? √3/2। তো 2 এ 2 এ কাটা 1/√3 কত আসে? 1/√3। বুঝছো? তোমরা বুঝছো কিভাবে বাইর করতেছি? tan থিটা সমান কি? sin বাই cos, sin থিটা বাই cos থিটা। তাহলে sin এখানে আমরা tan কত ডিগ্রি মান? tan থিটার জায়গায় কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি মান নেব আর cos 30 ডিগ্রি মান নেব। তাহলে আমরা জানি কি sin 30 ডিগ্রি বাই tan 30 ডিগ্রি ইকুয়াল টু sin 30 ডিগ্রি বাই tan 30 ডিগ্রি ইকুয়াল টু sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। ঠিক আছে না? cos 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত? হাফ, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে এখানে কাটা 2 এ 2 এ কাটাকাটি যায় এবং 1/√3 বাকি থাকে। তাহলে একইভাবে tan 45 ডিগ্রির মান কত হবে? tan 45 ডিগ্রির মান কত হবে আমাকে বলো? tan 45 ডিগ্রির মান কত হবে? tan 45 ডিগ্রির মান কত হবে? 1 বাই রুট কে 1/√2 ভাগ 1/√2। তাহলে √2 কাটা 1/1 মানে 1। ঠিক আছে, tan 45 ডিগ্রি মান 1। তাহলে tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান কত? তাহলে √3/2 আর 1/2। তাহলে 2 এ 2 এ কাটা, শুধু √3/1 অর্থাৎ √3। ঠিক আছে, অর্থাৎ √3। আর বলো তো, কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে, কোন সংখ্যাকে, এখানে কোন সংখ্যা 2, 3, যে কোনো একটা সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তার মান কত আসে? তোমরা ক্যালকুলেটরটা নাও, তোমরা ক্যালকুলেটরটা নাও, তোমরা ক্যালকুলেটরটা নাও, তোমরা ক্যালকুলেটরটা নাও। দেখো আমার একটা ক্যালকুলেটর আছে, আমি কোন যে কোনো একটা, ধরো আমি 2 কে 2 ভাগ 0, দেখো তো 2 ভাগ আমি 0 দিছি, ম্যাথ এরর আসে, কারণ এটা অসংজ্ঞায়িত, এটাকে প্রকাশ করা যায় না। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো। তাহলে এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইনফিনিটিভ, মানে এটার মান অসীম পর্যন্ত আছে। তাই এটাকে আমরা লিমিট বা একটা বোর্ডে এটার মান যদি আমরা লিখতে যাই না, তাহলে লিখতে 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 এই ব্রহ্মাণ্ড থেকে অন্য ব্রহ্মাণ্ডে চলে যাবো, তাহলেও লেখা শেষ হবে না। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ। মানে ইনফিনিটিভ বলতে কি বোঝায়? এটা কিন্তু ইনফিনিটিভ চিহ্ন। ঠিক আছে, এটা ইনফিনিটিভ চিহ্ন। ইনফিনিটিভ বলতে কি বোঝায়? তো অসীম, মানে এটার মান এভাবে লিখতে 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 কম্পিউটারও প্রকাশ করতে পারতেছে না। তাই কম্পিউটার ম্যাথ এরর বাতায়, অর্থাৎ অসংজ্ঞায়িত বাতায়, আর আমরা কি বলি? এটাকে ইনফিনিটিভ বলি। ঠিক আছে, তাহলে এটার মান কত? ইনফিনিটিভ। আচ্ছা বলো তো, tan এর উল্টা কে? tan এর বিপরীত কে?
tan এর বিপরীত cot না? tan যদি এভাবে যায় cot আসবে এদিক থেকে না, অর্থাৎ কি tan এর 90 ডিগ্রি cot এর 0 ডিগ্রি, tan এর 90 ডিগ্রি cot এর 0 ডিগ্রি, তাহলে tan এর 90 ডিগ্রিতে আসছে কে? ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত। তাহলে cot এর 0 ডিগ্রি হচ্ছে ইনফিনিটিভ। তাহলে কি tan এর 60 ডিগ্রিতে আছে কি √3 না? tan এর 60 ডিগ্রিতে আছে কি √3, মানে 45 ডিগ্রিতে তো 1 আছেই। তারপরে 30 ডিগ্রিতে আছে কি 1/√3, তাহলে এটা চলে যাবে 60 ডিগ্রিতে 1/√3, তা 0 আছে কততে 0 ডিগ্রিতে, অর্থাৎ 90 ডিগ্রিতে চলে যাবে। ঠিক আছে, বুঝছো ভাই এর কথা? বুঝছো? তাহলে sec থিটার ক্ষেত্রে কি হবে বলো তোমরা? এখন তোমরা নিজের কমন সেন্স খাটাইয়া বলো তো sec থিটার ক্ষেত্রে কি হবে? তোমরা নিজের কমন সেন্স খাটাইয়া বলো sec থিটার ক্ষেত্রে কি হবে? বলো বলো, sec থিটার ক্ষেত্রে কি হবে বলো? sec থিটা কার বিপরীত? sec থিটা কার বিপরীত? sec থিটা কার বিপরীত? sec থিটা কার বিপরীত আমাকে বলো? sec থিটা কার বিপরীত? sec থিটা কার বিপরীত বলো? cos এর বিপরীত না? তাহলে cos এর বিপরীত বলতে কি বোঝায়? বিপরীত বলতে কি বোঝায়? cos যদি 1 হয়, cos এর মান যদি 2 হয়, তাহলে sec থিটার মান 1/2 হবে না? মানে কি উল্টে যাবে, এটা উল্টে যাবে। এই এই যে নিচে এর মনে মনে একটা 1 আছে, এটা উপরে চলে যাবে এবং উপরেরটা নিচে চলে যাবে। অর্থাৎ cos থিটার মান যদি 3/2 হয়, তাহলে sec থিটার মান কত হবে? 2/3। ঠিক আছে, বুঝছো? তাহলে cos থিটার মান যদি 1 হয়, তাহলে sec থিটার মান কত হবে? 1/1, অর্থাৎ 1। ঠিক আছে, cos 30 ডিগ্রির মান যদি √3/2 হয়, তাহলে sec 30 ডিগ্রির মান কি হবে? 2/√3 না? sec 30 ডিগ্রির মান 2/√3 হবে না? cos 45 ডিগ্রির মান যদি 1/√2 হয়, sec 45 ডিগ্রির মান কত হবে? √2 না? sec 60 ডিগ্রির মান যদি 1/2 হয়, তাহলে সরি, cos 60 ডিগ্রির মান যদি 1/2 হয়, sec 60 ডিগ্রির মান কত হবে? 2 না? cos 90 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে sec 90 ডিগ্রির মান কত হবে বলো তো? cos 90 ডিগ্রি মানে 0, অর্থাৎ 0 এর নিচে মনে মনে 1 আছে, 0 কে 1 দ্বারা ভাগ করলে 0, তাহলে এটা উল্টে যাবে না, অর্থাৎ কি 1/0 হয়ে যাবে না? কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে, একটু আগে আমি কি বলছি, কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তার ফল কত আসে? অসংজ্ঞায়িত না? ম্যাথ এরর আসে না? তোমরা ক্যালকুলেটরে চাইলে করে দেখতে পারো, তাহলে এটার মান ম্যাথ এরর, অর্থাৎ ইনফিনিটিভ। তাহলে বলো সাইন কার বিপরীত? সরি, কোসেক কার বিপরীত? কোসেক কার বিপরীত আমাকে বলো তোমরা? কোসেক কার বিপরীত? কোসেক কার বিপরীত আমাকে বলো তোমরা? কোসেকটা কার বিপরীত? কোসেকটা সাইনের বিপরীত না? সাইন যদি 0 ডিগ্রি মান 0 হয়, তাহলে কোসেক 0 ডিগ্রি মান কত? 0 এর নিচে মনে মনে 1 আছে, এটাকে উল্টে দিলে কত হবে? 1/0 না? অর্থাৎ অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ না? তাহলে এটার মান কত? ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ, সরি হয় না এটা, ঠিক আছে, ইনফিনিটিভ। তাহলে কোসেক সাইন 30 ডিগ্রির মান যদি 1/2 হয়, কোসেক 30 ডিগ্রির মান কত হবে? 2, উল্টে গেছে। সাইন 45 ডিগ্রির মান যদি 1/√2 হয়, কোসেক 45 ডিগ্রির মান কত হবে? কত হবে? √2। সাইন 60 ডিগ্রির মান যদি √3/2 হয়, কোসেক 60 ডিগ্রির মান কত হবে? 2/√3। কোসেক 60 ডিগ্রির মান হবে 2/√3। সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, কোসেক 90 ডিগ্রির মান কত হবে বলো আমাকে? কোসেক 90 ডিগ্রির মান 1/1, অর্থাৎ 1। ঠিক আছে, এই চারটা লিখে নাও, এই চারটা লিখে নাও, তোমরা ভিডিও থামানো হলো, চারটা লিখে নাও। এটা কিন্তু আসে, তোমাদেরকে এখন কিছু দেখাই, দাঁড়াও। এই চারটা লেখো, লেখো তোমরা সবাই, এই চারটা লেখো। আমরা 9.2 এই পুরা মানগুলা দিয়ে কাজ করব, বুঝছো? এটা কোথায় থেকে আসছে তোমরা এগুলো লিখছো? আমি তো মুছাই ফেললাম, ভিডিওর পেছনে দেয়া লিখে নিও। ঠিক আছে, যাদের লেখা হয় না তারা ভিডিওর পেছনে যায়া লিখে নিও, আমি মুছাচ্ছি। শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, এই মানগুলা, এই মানগুলা দ্বারা কি বোঝায় জানো? এগুলো মুখস্থ থাকতে হবে।
সাইন আর কস মাস্ট ইম্পর্টেন্ট মুখস্থ থাকতে হবে, বুঝছো? তোমরা পরীক্ষায় তোমরা চাইলে এক কাজ করতে পারো, তোমাদের খাতা দেয় না পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় তোমাদের এগুলা যাতে অ্যাকুরেট হয়, ঠিক আছে? এগুলা থেকে একটা আসবে মাস্ট। মাস্ট এগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু ক এর আনসার বা গয়ে একটা দেওয়ার সম্ভাবনা অনেক, ঠিক আছে? ঘ কিন্তু তোমরা মিস করবা, প্রায় 10 মার্ক মিস করবা তোমরা। আজকে আমি 9.2 এর উপর বেসিক ক্লাস নেবো, কয়েকটা ম্যাথ করাবো। 9.2 টা এত ইম্পর্টেন্ট, প্রতি বছর এটার উপরে মানে এটা থেকে ম্যাথ আসবে, trigonometry তো তোমাদের একটা করে প্রতি বছর আসবেই। এই 9.2 থেকে খ কি, খ অথবা গ এর যে কোনো একটা আসবে, না হলে দুটোটাই আসবে। 9.1 থেকেও 9.2 অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? তো দেখো, দেখো তোমরা এটা বলতে কি বোঝে জানো? সাইন, সাইন তোমাদের যদি প্রশ্নে দেওয়া থাকে যে সাইন 0 ডিগ্রির মান কত, তোমরা সরাসরি বলতে হবে যে 0। তাহলে এইটুকু উঠে তার জায়গায় কি বসবে? 0। ঠিক আছে? এই দ্বারা এটাই বোঝাচ্ছে। তোমরা সাইন এবং কস এরটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? আর চাইলে পরীক্ষার খাতায়, খাতার পেছনে তোমরা এটা করে নিতে পারো এভাবে। 1/, ফার্স্টে কি করবে তোমরা? 0 থেকে 4 পর্যন্ত লিখে ফেলবা। 0 থেকে 4 পর্যন্ত লিখে ফেলবা, তাদেরকে 4 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করবা, তাদেরকে রুট করবা, তাদেরকে রুট করবা, তাদেরকে রুট করবা, ঠিক আছে? রুট করে এভাবে বসায় দেবা। তার থেকে তো আমি এগুলো নিয়ে আসছি, একটা আমি শুধু এটা থেকে বসাইছি, তার তার থেকে কি করে সিম্পলাই করে এগুলো নিয়ে আসছি না? অবশ্যই নিয়ে আসছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখো। আসো আজকে আরো মজাদার কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আরো মজাদার জিনিস, কিছু জিনিস দেখাবো, দেখো তোমরা। ঠিক আছে, দেখো, দেখো তো ত্রিভুজটা একবার মাথায় আনো। আস্তে আস্তে আমরা গভীরে যাইতেছি। দেখো, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এটা কি? থিটা। আমি এটার একটা নাম দিই, এ বি এন্ড সি। ঠিক আছে, এটার একটা নাম দিচ্ছি এ বি এন্ড সি। তাহলে আমি দিয়ে দিলাম প্রশ্নে যে সি কোনটা? থিটা। সি কোনটা কি? থিটা। আমি প্রশ্নে দিয়ে দিলাম সি কোনটা? থিটা। বলছে কি, এখন তোমাকে বলছে যে যে সাইন থিটা ইকুয়াল টু, তো তোমরা জানো, ধরো এখানে সাইন থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা ইকুয়াল টু কি? সাগরে লবণ অতি, তাহলে এ বি বাই কত? এসি না? সাইন থিটা ইকুয়াল টু এ বি বাই এসি না? এখন আমাকে বলো তো, সাইন থিটা ইকুয়াল টু যদি এ বি বাই এসি হয়, সাইন এই থিটা টু এর মান কত? সাইন থিটা টু, থিটা টু তো তোমাদেরকে সরাসরি ধরো তোমাদের থিটার মান দিয়ে দিচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? থিটা টু মান দেবে না, তাহলে থিটা টু এর মান কত হবে বলো? তাহলে কি লম্ব হয়ে যাবে এটা না? বিসি বাই কত? এসি। বিসি বাই এসি। আচ্ছা আমাকে বলো, সাইন থিটা টু মানে কি? সাইন এই থিটা টু টা মানে কি? আমি আমি বলি, এটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি না? এই কোণ ভি, কোণ ভিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? কারণ এটা তো সমকোণ, এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বলো তো, আচ্ছা এই 30টা ধরো দিল না তোমাকে, তাহলে এই কোণটার, এই কোণটা ত্রিভুজের, একটা ত্রিভুজের মোট, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি না? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি না? তাহলে তোমাকে বলছে যে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা বা এ এবং সি এর কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে? ঠিক আছে, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তোমাকে বি কোণ দিয়ে দিচ্ছে, তাহলে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 180 মাইনাস কোণ ভি না? 180 মাইনাস কোণ ভি না? অর্থাৎ কি 180 বিয়োগ 90 ইকুয়াল টু 90 না? 180 বিয়োগ 90 ইকুয়াল টু 90 না?
তাহলে কি বলতে পারি, এ এবং সি অর্থাৎ এই কোণটা মিলাইয়া 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে বলতো এই কোণটা যদি আমার জানা থাকে তাহলে এই কোণটা কি 90 মাইনাস থিটা না? 90 থেকে এই কোণটা বাদ গেলে এই কোণটার মান পাওয়া যাবে না, বুঝছো তোমরা? তাহলে এখান থেকে লিখতে পারি কি, a প্লাস কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি না a কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখো সি কোণের মান আমরা অলরেডি জানি কত। আচ্ছা, ওইটা বাদ দাও, আমরা কিসের মান বের করবো, এ কোণের মান। তাহলে কোণ এ ইকুয়াল টু লিখতে পারি না 90 মাইনাস কোণ সি। তাহলে এখানে লিখতে পারি না কোণ এ ইকুয়াল টু 90 মাইনাস থিটা, কারণ কোণ সি এর মান কত, থিটা। কোণ সি ইকুয়াল টু থিটা দেওয়া আছে না? থিটা কি, থিটা কি নির্দেশ করে, একটা কোণ নির্দেশ করে, যেটা দেওয়া আছে কোণ সি ইকুয়াল টু থিটা দেওয়া আছে। তাহলে এই কোণের জায়গায় কি লিখতে পারবো, 90, বা এই কোণ, এই কোণের জায়গায় আমরা কি লিখতে পারবো, 90 মাইনাস থিটা না? এই কোণের জায়গায় আমরা 90 মাইনাস সি বা 90 মাইনাস থিটা লিখতে পারবো না। অর্থাৎ কি, এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। ধরো এটা এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এর এইটুকু মিলে হচ্ছে 5, ঠিক আছে। এটুকু মিলে হচ্ছে 5। আরে মাস্টার অসুখ হয়েছে, এটুকু হচ্ছে 5। তাহলে বলো, তোমাকে বলছি যে এইটুকুর মান কত, এইটুকুর মান ধরো বলছে যে এখানে একটা 2 আছে, এইটুকু হচ্ছে 5, তাহলে এইটুকুর মান কত হবে, 5 মাইনাস 2 না, অর্থাৎ 3 না? তাহলে এইটুকুর মান 3। তোমরা এই দুইটা এই দুইটা দেওয়া থাকলে তোমরা 3 বাইর করতে পারবে না এইটুকুর মান, ঠিক আছে না? কারণ এই দুইটার যোগফল হচ্ছে 5। তাহলে এটা 3 এটা 2 হলেই তো 5 হবে, তাই না? একটা যদি 3 দিয়ে থাকে তাহলে অপরটা কি হবে, 2। অর্থাৎ কি 5 মাইনাস 3 অর্থাৎ 2। আমি এখানে এটাই লিখছি। তাহলে দেখো এর জায়গায় আমরা লিখতে পারি কি, থিটা 2 না? থিটা 2 না লিখতে পারি। এ কোণ মানে কি, এ কোণে আমরা ধরছি থিটা 2 আর বি কোণে ধরছি থিটা 1 বা থিটা, আচ্ছা থিটা ধরছি আর ওইটার মান হচ্ছে থিটা 2, ঠিক আছে। তাহলে থিটা 2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, আমাকে একটা বার বলো তোমরা। থিটা 2 এর ক্ষেত্রে লিখতে পারি না sin 90 মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি, বিসি বাই এসি, ঠিক আছে। আচ্ছা, এই কোণটা বাদ, এই কোণটা চিন্তা করো, এই কোণটা বাদ, বিসি, এই দেখো sin 90 মাইনাস থিটা। তাহলে দেখো আমরা থিটার সাপেক্ষে যখন ধরবো, এই থিটাটার সাপেক্ষে যখন ধরবো, তাহলে বিসি বাই এসি কার ফর্মুলা, বিসি বাই এসি কার অনুপাত, আমাকে বলো। বিসি বাই এসি কার অনুপাত, বিসি হচ্ছে কি ভূমি আর এসি হচ্ছে কি অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কে, ভূমি বাই অতিভুজ cos থিটা না? আমরা কোনটার সাপেক্ষে মাপতেছি, এটা থিটার সাপেক্ষে মাপতেছি না, তাহলে এটা থিটা হবে না। থিটার সাপেক্ষে তো এটা ভূমি, না হলে তো থিটা 2 এর সাপেক্ষে এটা লম্ব হয়ে যায়। তাহলে থিটার সাপেক্ষে যদি এটা ভূমি হয় তাহলে এটা কি হবে, বিসি বাই এসি। বিসি বাই এসি ইকুয়াল টু cos থিটা হবে না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না sin 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা লিখতে পারি? ধরো আমরা আমরা ধরো আমাদেরকে থিটা দেওয়া আছে, বলছে কি sin 90 মাইনাস থিটার মান কত, বা আমরা থিটা 2 আনতে চাইতেছি না, আমরা সবগুলা রাশিকে থিটার মাধ্যমে প্রকাশ করব। আমরা এই কোণটাকে থিটার মাধ্যমে প্রকাশ করব, কিসের মাধ্যমে প্রকাশ করব, থিটা 2 কে থিটার মাধ্যমে প্রকাশ করব। তাহলে এই কোণটাকে লিখতে পারি কি 90 মাইনাস থিটা। এটা যদি থিটা হয় তাহলে এই কোণটাকে লিখতে পারি 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা, এই থিটার মাধ্যমে, থিটার একটা অনুপাতের মাধ্যমে আমরা থিটার মান জানলে আমরা থিটার অনুপাত বের করতে পারবো, এবং থিটার অনুপাত জানলে আমরা 90 মাইনাস থিটা ইকুয়াল টু ওই অনুপাতটা লিখতে পারবো। ওই অনুপাতটার সমান আমরা sin 90 মাইনাস থিটার মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এটা একটা ফর্মুলা মনে রাখবা। তাহলে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি cos থিটা, ঠিক আছে। sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, মনে থাকবে তোমাদের, sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। তাহলে আমি একটা প্রুফ দেখাইছি, তোমরা বাড়িতে অন্যগুলোরও প্রুফ করবা। এখন আমি এগুলার ফর্মুলা গুলা লেখাই দিতেছি, এগুলা কিন্তু মাস্ট মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। ফর্মুলা গুলো আমি লেখাই দিতেছি। এই প্রুফটা তোমরা যারা উঠাতে পারোনি তারা ভিডিওকে পজ করে উঠায় নিবা, ঠিক আছে। আমি বুঝাচ্ছি। আমি ফর্মুলা গুলা লিখে দিতেছি, এখন প্রুফ দেখাইতেছি না, ওকে। তোমরা প্রুফ বাকিগুলা এইটার মতোই
একইভাবে চিন্তা করবা এবং হয়ে যাবে। ওকে, একইভাবে চিন্তা করবে এবং হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে একইভাবে, তাহলে ফর্মুলা গুলো লেখো একইভাবে ফর্মুলা। আচ্ছা আমি বুঝাই দেবো, দাও আমি বুঝাই দেবো। লেখো sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি cos থিটা। sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। 2 cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। 3 tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। 5 cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। ঠিক আছে। 5 তাহলে কি sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা। তাহলে 6 cosec 90 মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। এটা লেখো। এটা আগে তোমরা সবাই লিখে ফেলো, আমি এটা এক্সপ্লেন করতেছি। এটা আগে তোমরা সবাই লেখো, আমি এক্সপ্লেন করতেছি। ওকে, এটা তোমরা সবাই লেখো, আমি এক্সপ্লেন করতেছি। এক্সপ্লেন করতেছি, তোমরা সবাই এটা লেখো, আমি এক্সপ্লেন করবো। লেখো তোমরা, তাহলে আসো আমি এক্সপ্লেনটা করে দিই। ওকে, এটা মুছাচ্ছি। দেখো তোমরা সহজ ভাষায় তোমরা দেখো, একটা ত্রিভুজ, এটা এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা 90 হলে এই দুইটা কোণের সমষ্টি 90 হবে না? কারণ তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 হয়ে যায়, তাহলে বাকি দুটো সমষ্টি তো 90 হবে না? ধরো আমরা এটা থিটা দিলাম, আমরা এটা থিটা দিলাম। এখন আমাদেরকে বলছে, বলছে যে ধরো আমরা এই কোণটার মান জানি 30 ডিগ্রি, বা এই কোণটা থিটা জানি। আমাকে বলছে যে এই কোণটা কত, তাহলে এই কোণটা হবে কি 90 মাইনাস থিটা না? বা এই কোণের সাপেক্ষে বলছে যে অনুপাতগুলো নির্ণয় করতে। এবং এখন যদি আমরা এই কোণটাকে থিটার মাধ্যমে প্রকাশ করতে চাই, এই যে কোণ এটা আছে, এটাকে আমরা থিটার মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? দেখো, এটার ক্ষেত্রে একটা অনুপাত নেবা, এটার ক্ষেত্রে যে কোনো একটা অনুপাত নেবা, cos হোক sin হোক যেটাই হোক, একটা অনুপাত নেবা। অনুপাত, ধরো আমরা এখানে যদি আমরা a দেখো, এটা যদি a হয়, এটা b, এটা c। ঠিক আছে। তাহলে দেখো, আমরা sin এরটা দেখছি, এখন আমরা cos এরটা দেখি। দেখো এটা কিন্তু এটার বিপরীত। হ্যাঁ, এটা কিন্তু এটার বিপরীত। এটা বুঝে গেলাম না? tan এরটা দেখো, tan থিটা ইকুয়াল টু, বলো আমাকে, tan থিটা ইকুয়াল টু কি? tan থিটা ইকুয়াল টু কি আমাকে বলো? লম্ব বাই, এটা যদি থিটা হয়, লম্ব বাই অর্থাৎ কি এসি বাই বিসি। বিসি, tan থিটা ইকুয়াল টু এসি বাই বিসি না? আমাকে বলো tan থিটা ইকুয়াল টু এসি বাই বিসি। দেখো এসি বাই বিসি, এখন ধরো আমি এখানে থিটাটা ধরলাম, ধরো আমি এখানে থিটাটা ধরলাম, তাহলে এসি বাই বিসি কার অনুপাত বলো? এখানে থিটাটা ধরলাম, এসি বাই বিসি কার অনুপাত বলো তো? তাহলে এখানে লিখতে পারি না tan থিটা ইকুয়াল টু কি, এটা যদি থিটা 2 হয়, থিটা 2 হয়, তাহলে কি লিখতে পারি? cot থিটা না? cot থিটা 2, tan থিটা ইকুয়াল টু cot থিটা 2। কারণ কি এই কোণের সাপেক্ষে এসি বাই বিসি, এসি কে এসি বাই বিসি, এই কোণটা যখন আমরা এই কোণটা বিবেচনায় আনবো, তখন ভূমি হয়ে যাবে এটা, থিটার সন্নিহিত বাহু কি ভূমি, ভূমি বাই লম্ব, এটা হয়ে যাবে লম্ব, কারণ থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কার কার অনুপাত? কটের অনুপাত না? তাহলে এই কোণের সাপেক্ষে এই দুইটার অনুপাত, বা এসি বাই বিসি হচ্ছে কি কার অনুপাত? ট্যানের অনুপাত। কিন্তু এই কোণের সাপেক্ষে যখন থিটা 2 লেখে, দেখো আমি থিটা 2 লিখছি, cot থিটা 2, tan থিটা ইকুয়াল টু cot থিটা 2। cot থিটা 2 বলতে এটাকে বোঝাচ্ছি। ওকে, বুঝছো? এখন আসো, তাহলে এখানে tan থিটা রেখেই দিলাম। তাহলে cot থিটা 2, দেখো আমরা থিটার মাধ্যমে প্রকাশ করি, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা না? কারণ কি 90 যোগ থিটা ইকুয়াল টু এ তো 9,
সরি, θ1 আর θ2 মিলে হচ্ছে 90 ডিগ্রি। দেখো, θ1 যোগ θ2 ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সুতরাং θ2 কি হবে? 90 মাইনাস থিটা বা θ1 না। আচ্ছা, আমি এখানে থিটা দেখি, থিটা না, 90 মাইনাস থিটা না, আমি আমি সেটাই লিখছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। একইভাবে tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। একইভাবে তোমরা এই দুটো বের করতে পারবা। এটা অনেক সহজ এবং এটা মাথায় রাখতে হবে। এটা এখান থেকে ক আসে, সৃজনশীলের ক আসে, সৃজনশীলের ক আসে এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো তোমরা? বুঝছো? আচ্ছা, আসো আমরা পরে কয়েকটা ম্যাথ করি। আসো, এটা কিন্তু মুখস্থ লাগবে, এটা কিন্তু মুখস্থ লাগবে। আর একটু আগে যে মানগুলা লেখাই দিচ্ছে, এগুলা এগুলা নিয়ে আমরা আমরা এখন ম্যাথ করবো। দেখো, এগুলা নিয়ে আমরা এখন ম্যাথ করব। আচ্ছা, আমার সাথে কিছু জিনিস বলো। আচ্ছা, আমি এখানে লিখে রাখি, সাইন 0 ডিগ্রির মান কত? 0 না। সাইন 30 ডিগ্রির মান কত? এটা ভেবে বলো, সাইন 30 ডিগ্রির মান মান কত? আমাকে ভেবে বলো, সাইন 30 ডিগ্রির মান কত? 1/2 না। বিকজ অফ কি? এখানে 1/4 আছে, 4 কে রুট করলে 1/2। ঠিক আছে, ওই যে আমি বের করে দেখাইছিলাম। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান কত আমাকে বলো। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 না। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান কত বলো। সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান কত বলো। সাইন 90 ডিগ্রির মান কত? 1। ঠিক আছে, এটা জেনে রাখো। আমি এখন তোমাদের কিছু ম্যাথ দিতেছি, ম্যাথগুলা করো, ম্যাথগুলা তোমরা করো। দাঁড়াও, দেখো বস, দেখো ফার্স্ট ম্যাথ লেখো। মান নির্ণয় করো। এক, মান নির্ণয় করো কি? 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। বলো, sin স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, দাঁড়াও আরো দিই। 1 মাইনাস sin স্কয়ার 45 বাই 1 প্লাস sin স্কয়ার 45। ঠিক আছে, প্লাস tan স্কয়ার 45। ঠিক আছে, এগুলোর ভেতরে কিন্তু একটা লিংক আছে, তোমাকে বলবো। তারা আজকে মান নির্ণয় গুলো শেষ করে দেব, তাহলে হয়ে যাবে। বুঝছো? দেখো, মান আর দুইটা করাবো, প্রমাণ করা। এক, অনিয়ন equal to 45। টু টেন এর বাই 1 প্লাস 10 স্কয়ার। আচ্ছা, এগুলো করে আজকে আর করাবো না, আজকে এটাই থাকবে। ওকে, দেখো এখানে করাচ্ছি।
এখানে পড়াচ্ছি তোমাদের, দেখো এখানে পড়ায়, কালো কালো দিয়ে করে। দেখো ফার্স্ট ম্যাথ আমাদের কি বলছে, এটা প্লাস এটার মান নির্ণয় করতে। তাহলে রাশিটা লিখে ফেলো, 1 - 10² 60, 10² 60, ঠিক আছে, 1 + 10²60। আচ্ছা বলো তো, আমাকে বলো, এখানে তো ডাইরেক্ট আমাদের জানা কোন, এগুলোর মান তো আমরা জানি, এগুলোর মান যদি এই পুরো রাশিটার ক্ষেত্রে যদি আমরা এগুলোর মান বসে, তাহলে সিম্পলিফাই সহজ হয়ে যাবে না, সরল করা সহজ হয়ে যাবে না। মান নির্ণয় করতে যেহেতু বলছে, এটার একটা মান আসবে, প্রমাণ তো করতে বলে না, মান নির্ণয় করতে বলছে, মান বের করো। তাহলে মান কিভাবে বের করবো দেখো। আচ্ছা বল, tan 60° মান কত? তোমরা মনে রাখো। আচ্ছা, tan θ, হ্যাঁ, tan² θ যেই কথা, tan θ হোল স্কয়ার একই কথা। tan θ হোল স্কয়ারকে tan² θ আকারে লেখা হয়, কারণ কোণের উপর তো স্কয়ার হয় না, মানের উপর হয়, ঠিক আছে, এটাকে এভাবে লেখা হয়। তাহলে যেহেতু এটা আছে, আমরা এখানে tan 60° মান যদি আমরা জানা থাকে আমাদের, তাহলে এটাকে হোল স্কয়ার করলে tan² 60 মান চলে আসবে না? আসবে। তাহলে tan 60° মান কত দেখো, sin 60° মান কত, √3/2। sin এভাবে গেলে cos এভাবে আসে না, তাহলে cos 60° মান কত, sin 30° মান cos 60° মানের সমান না, tan θ সমান কি, তাহলে sin 60°/sin 30°, অর্থাৎ sin 30° আরেক নাম হচ্ছে cos 60°, ঠিক আছে। তাহলে এখানে tan 60° মান কত আসে বলো তো, 2 কাটা, তাহলে শুধু √3। tan 60° মান √3 আসে, তাহলে 1 + √3 হোল স্কয়ার, ঠিক আছে, এটার উপর হোল স্কয়ার আছে, প্লাস sin 60° মান কত, √3/2 হোল স্কয়ার, ইকুয়াল টু কত আসে বলো, আমাকে বলো। 1 - 3/1 + 3 + 3/4 ইকুয়াল টু 4, এখান থেকে লসাগু যায়, তাহলে পরে কাটা, এখানে থাকে 2, -2 -2 + 3 ইকুয়াল টু 1/4, ইকুয়াল টু 1/4। বলো হয়েছে কিনা বলো, হয়েছে? তোমরা পারবা না এই অঙ্কগুলো, এত সহজ সহজ অঙ্কগুলো পারবা না তোমরা, পারবা না? 1/4, ঠিক আছে, হয়েছে। তো দেখো পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা হোমওয়ার্ক দেখো, এটা SW, এটা কিন্তু সহজ। tan 45° মান কত, cos 45/sin 45/cos 45, sin 45° মান কত, sin 45° মানটা কত আমাকে বলো, sin 45° 1/√2, তাহলে 1/√2/1/√2, √2 কাটা 1, তাহলে tan 45° মান 1, ঠিক আছে, এটা 1 হয়ে যাবে, আর এগুলো তো তোমরা পারো। sin 45° মান কত, 1/√2, তাহলে এটা হোমওয়ার্ক, এটা করাই দিই আমি, 3 নাম্বারটা করাই দিই। 3 দেখো কি বলছে, হয় যখন a = 45° হয়, তাহলে প্রমাণ করতে বলছে কি, a = 45° হলে এইটার মান আর এইটার মান সমান। তুমি 9 দিয়েও করতে পারবে, এটা 9.1 দিয়েও করতে পারবা, 9.2 দিয়েও করতে পারবা। যেহেতু আমরা 9.2 এ এটা 45° আমরা জানি, কারণ আমরা 9.2 দিয়ে করি, ঠিক আছে, 9.2 দিয়ে। 45 দুগুণে কত, 45 ইন্টু 2 কত, 90 না, 90 মান আমরা জানি না, sin 90 মান জানি। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট সাইড ইকুয়াল টু কি, sin 2a, লেফট সাইড ইকুয়াল টু sin 2a ইকুয়াল টু sin এর মান কত, 45 না, 45 না, ইকুয়াল টু sin 90 না। শোনো, একটা কথা মাথায় রাখবা, যখন এখানে আমরা এই 0°, 0°, 30°, 45°, 60°, 90° থাকবে না, এই যখন এই কোণগুলা থাকবে না, অর্থাৎ যে এই বা কোণগুলোর মান জানবো না, তখন আমরা কিসের মাধ্যমে প্রমাণ করবো জানো, অনুপাতের সাহায্যে। ওই আমি যে প্রমাণ দেখাচ্ছি 9.1 এ যে কোণের মান না জানা থাকলেও আমরা প্রমাণ করে একটা থেকে আরেকটা নিয়ে আসতাম না, ওইভাবে প্রমাণ করবো, ঠিক আছে। তো এখন এটা sin 90° মান কত আমাকে বলো, 1 না, sin 90° মান কত, 1 না, তাহলে এটার মান বাইর করো তো। তাহলে রাইট সাইড
রাইট সাইড কি 2 tan a by 1 plus tan square 2 tan a by 1 plus tan square 2 tan a by 1 plus tan square তাহলে এটার মান বের করো 2 tan এর মান কত 45 ডিগ্রি আরে এর মান 45 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 45 আচ্ছা tan 45 ডিগ্রির মান কত 1 না তাহলে 2 into 1 by 1 plus 1 1 স্কয়ার তো 1 1 এর স্কয়ার তো 1 তাহলে 2 by 2 এটা এটা কাটাকাটি যায় 1 তাহলে সুতরাং আমরা বলতে পারি না সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড দেখো চলে আসছে চলে আসছে কালকে আমি এগুলা দিয়ে আরো কয়েকটা ম্যাথ দেখাবো তো আজকে এই পর্যন্ত তো আমরা 9.2 শেষ করতে আমাদের মোট 3টা ক্লাস লাগবে আজকে একটা নিয়ে ফেলছি আরো দুইটাতে আমাদের সৃজনশীল প্র্যাকটিস করাবো তারপর হচ্ছে বিভিন্ন বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথ করাবো এন্ড আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের চ্যানেলে ক্লাস 9 10 ক্লাস 8 এর বিভিন্ন সাবজেক্টের উপর ক্লাস নেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাইকে